সুলতান মাহমুদ গজনবী বলল, ওগো আমার এমপি রে, দাও একটা হারিকেন দাও। এবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি এইবার হারিকেনটা সে নিজে হাতে ধরে আছে। সুলতান মাহমুদ গজনবী বলল, ওগো চাচ্চু রে, তোমার যতক্ষণ আল্লাহর কোরআন পড়তে মনে চায়, এই যে আমি হারিকেন ধরলাম, তুমি আল্লাহর কোরআন জান ভরে পড়তে থাকো, বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী প্রধানমন্ত্রী, সে নিজে হারিকেন ধরছে, একটা মাসুম বাচ্চা আল্লাহর কোরআন পড়ে। বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি সহস্র জন্য বলছি, ইতিহাসের পাতায় যার নাম স্বর্ণাক্ষরে হয়ে লেখা আছে। বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে আসছে যিনি 30 বছর যাবত পর্যন্ত তার তাহাজ্জুদ খুব কমই কাজা হয়েছে, মানে খুবই নেককার ন্যায়পরায়ণ একজন বাদশা ছিলেন। এই বাদশা সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি তার জীবনের সবচেয়ে বড় একটা আশা ছিল যে আল্লাহ তোমার নবীকে একটি বার হলো আমাকে স্বপ্ন যোগে হলো দেখাই দিও, সুবহানাল্লাহ। এই আশা কামনা আছে, নবীর সেই সুন্দর চেহারা দেখার আশা, নূরানি চেহারা দেখার আশা। সুলতান মাহমুদ গজনবী, ভাই প্লিজ, গজনবী রাহমাতুল্লাহি আলাইহি সেই আশা দোয়া করে, তাহাজ্জুদ করে, কান্নাকাটি করে, আল্লাহ তোমার রাসূলের সেই প্রিয় চেহারা, তোমার রাসূলের সেই ভালোবাসা মাখা চেহারা, তোমার সেই রাসূলের মায়া মাখা চেহারা, দয়া মাখা চেহারা একটি বারের জন্য তো দেখাই দিও। এই বাদশা সুলতান মাহমুদ গজনবী রাষ্ট্রীয় সফর শেষ করে যখন বাসার দিকে ফিরছিলেন, এমত অবস্থায় দেখতে পাচ্ছেন রাস্তা দিয়ে ফিরছেন একটা বাচ্চা কোরআনের তেলাওয়াত করতেছে। সুলতান মাহমুদ গজনবী আসতেছে রাস্তা দিয়ে তার এমপি মন্ত্রীদেরকে নিয়ে, আর একটা বাচ্চার কণ্ঠের তেলাওয়াতের কণ্ঠ পাচ্ছে। সুলতান মাহমুদ গজনবী বলল, এই এমপি মন্ত্রীরা, দেখো তো এই কাফেলার পিছে কোন বাচ্চা আল্লাহর কোরআন পড়ে। সুবহানাল্লাহ বলা যাবে না একটু? একজন গিয়ে দেখলো যে এই কাফেলার শেষে হেজাক বাতির আলোতে বা হারিকেনের আলোতে বা কোন লাইটের আলোতে একটা বাচ্চা আল্লাহর কোরআন পড়তেছে। একটু সুবহানাল্লাহ বলা যাবে ভাই? শুনেন, কোথায় আছে বসছেন, আগামী 10টা মিনিট খালি একটু কান্না কান। আজ কোথায় বসছেন বুঝবেন আগামী 10 মিনিট পর, একটু প্লিজ কান্না কান। সুলতান মাহমুদ গজনবী সে বাচ্চাকে ডাক দিয়ে আনবে, এদিকে আনো। কি রে বাবু, তুমি এত ছোট বাচ্চা, এত গভীর রাত তুমি আল্লাহর কোরআন নিয়ে পড়তেছো, কারণটা কি, ব্যাপারটা কি? বলতেছে, চাচ্চু, ও তো আসলে না সুলতান মাহমুদ গজনবী দেশের প্রধানমন্ত্রী। বাচ্চা বলে, চাচ্চু আমার আব্বা নাই, এতিম। আল্লাহু আকবার বলা যাবে? একটু হাত তুলেন তো, আব্বা কার কার নাই, একটু হাত তুলেন, আমি একটু দেখতে চাই, হাত তুলেন। আমার আব্বা আম্মা আহার এতগুলো আব্বা আম্মা নাই, হাত নামান। আল্লাহ সবার আব্বাকে জান্নাতে মেহমান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সুলতান মাহমুদ গজনবী বলল, এই বাচ্চা কি করো এত রাতে? চাচ্চু আমার আব্বা নাই, আমার মা খুব গরিব, মানুষের বাসায় কাজ করে খায়, যে 2-10 টাকা বেতন পায় তা দিয়ে খেতে পড়তে দিন শেষ। একটু এক্সট্রা তেল দিয়ে যে আল্লাহ কোরআনটা মুখস্থ করব তার কোনো সুযোগ নাই। কোথায় বসছেন মহিলা মা বোনেরা? শুনেন কোন প্যান্ডেলে আজকে বাচ্চারা বসছে। ছোট বাচ্চা বলল, ওগো আমার চাচ্চু, আমার আব্বা নাই, মা অসহায়, এক্সট্রা তেল কিনে আমি আল্লাহর কোরআন বাড়তি টাইম পড়তে পারি না। সুতরাং এই রাস্তা দিয়ে যে সমস্ত কাফেলাগুলো হেজাক বাতি হারিকেন নিয়ে যায়, তাদের আলোতে, তাদের ওই লাইটের আলোতে আমি দৌড়াইতে পুরো রাস্তা আল্লাহর কোরআনটা মুখস্থ করি। সুবহানাল্লাহ, জোরে আল্লাহু আকবার। আমরা আজকে এসির ভিতরে আল্লাহর কোরআন পড়ি, সুন্দর লাইট দিয়ে ভিডিও দিয়ে আল্লাহর কোরআন পড়ি। ওগো মুসলমান, সেই সুলতান মাহমুদ গজনবীকে ছোট্ট বাচ্চা বলতেছে, চাচ্চু আব্বা নাই, মা অসহায়, তেল নাই, এই যে লাইট যায়, যে কাফেলা যায় রাস্তা দিয়ে, তাদের আলোর পিছে পিছে আল্লাহ কোরআনটা মুখস্থ করি। সুবহানাল্লাহ। এই কথা শোনা মাত্রই সুলতান মাহমুদ গজনবী বলে কিতাবে আসছে, সে বলে মনে হচ্ছে আমার মাথা আসমান ভেঙে পড়ল।
আমি দেশের প্রধানমন্ত্রী, আমি জায়গার শাসক, আমি প্রধানমন্ত্রী থাকাকালীন একটা এতিম বাচ্চা তেলের অভাবে আল্লাহর কোরআন পড়তে পারে না, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? আগেকার বাচ্চা দেখেন তাদের কি চাহিদা, আল্লাহর কোরআন পড়তে পারে না, মাথায় আসমান ভেঙে পড়ে চিন্তায় মাথা চুল পেকে যায়। আর বিগত বছর কোরআন বন্ধ করার জন্য কত হুড়োহুড়ি করছে, আপনারা দেখছেন না? ওই পচা গল্পটা নাই করলাম। সুলতান মাহমুদ গজনবী বলল, ওগো আমার এমপি রে, দাও একটা হারিকেন দাও। এবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি এইবার হারিকেনটা সে নিজে হাতে ধরে আছে। সুলতান মাহমুদ গজনবী বলল, ওগো চাচ্চু রে, তোমার যতক্ষণ আল্লাহর কোরআন পড়তে মনে চায়, এই যে আমি হারিকেন ধরলাম, তুমি আল্লাহর কোরআন জান ধরে পড়তে থাকো, বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী প্রধানমন্ত্রী, সে নিজে হারিকেন ধরছে, একটা মাসুম বাচ্চা আল্লাহর কোরআন পড়ে। কারা আজকে আপনারা টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, চাউল দিয়েছেন, ডাল দিয়েছেন, আলু দিয়েছেন, টমেটো দিয়েছেন, মাইক লাইট হ্যান্ডবিল দিয়েছেন, কারা দিয়েছেন? তাদের কথা আজকে বলছি। সুলতান মাহমুদ গজনবী প্রধানমন্ত্রী লাইট হারিকেন ধরছে, এক বাচ্চা আল্লাহর কোরআন পড়ে। পড়তে পড়তে কোরআন পড়া শেষ। চাচ্চু আলহামদুলিল্লাহ আজকের সবক হয়ে গেছে, আপনি আসতে পারেন। সুলতান মাহমুদ গজনবী বলল, বেটা রে, চাচ্চু রে, তুমি আগামী কালকে সকালবেলা তোমার মাকে নিয়ে এখানকার যে প্রধানমন্ত্রী সুলতান মাহমুদ গজনবী, তুমি তার দরবারে আসবা, সেখানে তুমি আমাকেও দেখতে পাবা। ওই যে নিজেই প্রধানমন্ত্রী, এটা পরিচয় কিন্তু দেয় নাই। সেই বাচ্চা বাসায় গেছে, মা বলে, কি রে বেটা, এত দেরি কেন, কি করলি? বললো, মা আজকে এমন একটা মিষ্টি চাচ্চু পেয়েছিলাম যে হারিকেন ধরেছিল, আজকে আমি দান ভরে দৌড়াদৌড়ি না করে দাঁড়িয়ে দান ভরে আল্লাহ কোরআন মুখস্থ করছি। সুবহানাল্লাহ। আম্মু চাচ্চু বলেছে আগামী কালকে আমরা যেন প্রধানমন্ত্রী সুলতান মাহমুদ গজনবী তার কাছে যাই, সে কিছু একটা ব্যবস্থা করে দিবে। পরের দিন সকালবেলা সুলতান মাহমুদ গজনবী দরবারে এই এতিম বাচ্চা তার মা গিয়েছে। যাওয়ার পরে দূরে থেকে দাঁড়িয়ে আছে, বাচ্চা বলে, আম্মু ওই যে দেখো চেয়ারে, যে সুন্দর চেয়ারের লোকটা বসা, বড় চেয়ারে বসা, ওই লোকটাই গতকালকে হারিকেন ধরেছিল আর আমি আল্লাহর কোরআন মুখস্থ করছি। সুবহানাল্লাহ। এবার তো মা জিভা কামড় দিছে, সর্বনাশ। মা তুমি কে? সর্বনাশ, কি করছো? এই তো প্রধানমন্ত্রী, সে হারিকেন ধরেছিল, তুমি আল্লাহর কোরআন পড়ছো। দূর থেকে সুলতান মাহমুদ গজনবী সে বাচ্চাকে চিনতে পেরেছে। ও চাচ্চু সামনে আসো। সেই বাচ্চা সামনে আসলো। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি সেই বাচ্চাকে কোলের মধ্যে বসালো। দরবারের মধ্যে কানা ঘোষা শুরু হয়ে গেছে। এই বাচ্চাকে, এই বাচ্চার সাথে বাচ্চার কি পরিচয়, কাছে টেনে কোলে কেন বসায় দিল? এইবার কানা ঘোষা চলছে। সাথে সাথেই সুলতান মাহমুদ গজনবী বলল, কানা ঘোষা করার দরকার নাই। এই মনুষ্য শোনো, কানা ঘোষা করার কোনো দরকার নাই। এই বাচ্চা গতকালকে রাস্তানা এতিম অসহায় বাচ্চা, তেলের অভাবে আল্লাহর কোরআন পড়তে পারে না। আজকে তাকে আমি এখানে ডাকছি। আজকে আমি সুলতান মাহমুদ গজনবী ঘোষণা করলাম, এই বাচ্চার মা এবং এই বাচ্চার জন্য এরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, এদের ভরণ পোষণ এবং টাকা পয়সা খাওয়া দাওয়া যা লাগবে আমার দরবার থেকে সব কিছু ফ্রি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়ার জন্য, কোরআন শেখার জন্য আগের বাদশারা তাদের রাষ্ট্রীয় কোষাগার থেকে, রাষ্ট্রীয় সম্পদ থেকে সবকিছু ফ্রি করে দিয়েছে। আগের জমানার বাদশারা তারা কি করে, হাফেজে কোরআনকে কোরআন পড়ার জন্য সবকিছু রাষ্ট্রীয় কোষাগার থেকে ফ্রি করে দেয়। আর আমাদের কি অবস্থা? মুসলমানের সন্তানেরা যখন সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি সন্তানকে সবকিছু ফ্রি করে দিল, সন্তান আর সন্তানের মা বাসায় চলে গেল।
ওই দিন রাত্রে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি যখন ঘুমিয়ে পড়েছে, ঘুমের ঘরে সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের মধ্যে দেখতেছে একটা সুন্দর চেহারার মানুষ। সুবহানাল্লাহ, সুন্দর চকচকে চেহারার মানুষ। এইবার সুলতান মাহমুদ গজনবী বলল, আর এত সুন্দর চেহারার মানুষকে জীবনও দেখি নাই, দেখতে পাই নাই। সেই সুন্দর চেহারার মানুষটাকে এইবার সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্নের ঘরে জিজ্ঞাসা করলো, কে আপনি, কি আপনার পরিচয়? এত সুন্দর মানুষ, এত সুন্দর ভালোবাসার চেহারার মানুষ আমি আমার লাইফে কখনো দেখি নাই। এইবার সুন্দর চেহারার মানুষটা বলল, আরে সুলতান মাহমুদ গজনবী রে, যে প্রিয় নবীকে দেখার জন্য এত বছরকে বছর চোখের পানি ফেলেছো, যে তোমার প্রিয় নবীকে দেখার জন্য তাহাজ্জুদের সিজদা চোখের পানি ফেলেছো, আমি তোমার সেই প্রিয় নবী। বলেন সুবহানাল্লাহ। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনাকে দেখার জন্য অনেক কান্নাকাটি করেছি, আপনার সান্নিধ্য পাওয়ার জন্য, আপনার ভালোবাসা পাওয়ার জন্য অনেক কান্নাকাটি করেছি, দোয়া করেছি। আজকে হঠাৎ দেখা, আল্লাহর রাসূল, আমি কি এমন কাজ করেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে বলল, ওরে সুলতান মাহমুদ গজনবী, তুই একটা আজকে আমার মাদ্রাসার একজন মেহমানকে, রাসূল বলল আমার এক মেহমান মাদ্রাসার এক ছাত্রকে আল্লাহর কোরআন পড়ার জন্য সবকিছু টাকা পয়সা তেল কাপড় চোপড় সবকিছু ফ্রি করে দিয়েছো। এই আমলটা মহান আল্লাহর কাছে এত ভালো লেগেছে যে আল্লাহর পক্ষ থেকে আমি রাসূল তোমার স্বপ্নের মধ্যে চলে আসছি, একটু বলতে হবে সুবহানাল্লাহ। একটু দেখলেন, একটা মাদ্রাসা তলবে এলেমকে মহব্বত করার কারণে, ভালোবাসার কারণে। আর যদি বলেন হুজুর এটা কোন হাদিস আছে, তাহলে তো মহা মুসিবত। সুলতান মাহমুদ গজনবী তার অনেকগুলো ইতিহাস, ঠিক আছে। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহি আলাইহি সে বললেন, কিতাবে আসছে, সে বললেন যে এত মহব্বত, একটা মাদ্রাসার বাচ্চাকে তার পড়াশোনার জন্য কিছু তেল কিছু কাপড় চোপড় দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে আমলটা এত পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা তার রাসূলকে তার স্বপ্ন যোগে দিদার করার ব্যবস্থা করতে। বলেন সুবহানাল্লাহ।